সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আমাদের করবা গর্ব, আমাদের সকলের সামনে তো সরিল না নির্যাতিত নেতা আমাদের নেতা ধন্যবাদ। উপস্থিত আছেন কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব ইফতির আজম। উপস্থিত আছেন কসবা উপজেলা বিএনপির হোসেন। উপস্থিত আছেন কসবা উপজেলা বিএনপি নেতা জনাব নাদিম ভাই। উপস্থিত আছেন কসবা উপজেলা জনাব মোহাম্মদ। উপস্থিত আছেন কসবা উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারণ নির্যাতিত নেতা জনাব সিরাজুল হক ইনু। উপস্থিত আছেন কসবা উপজেলা যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ। আপনাদের সকলকে জানাই আজকে আমার প্রিয় বাংলা কবির আহমেদ প্রয়োগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসলে আজকে যে কারণ আমরা উপস্থিত হয়েছি এই মানব সে আমাদেরকে প্রত্যেক বছর একটি ঘর উপহার দেয়। আমরা কয়েক বছর আগে এখানে আসছিলাম পরিবারের সাথে, একটি ঘর আমরা এখানে মূল উন্মোচন করেছিলাম। এরপরে আসতে পারি না এই আওয়ামী রেজিস্ট্রের নির্যাতনের কারণে। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব কসবা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারণ নেতা জনাব সিরাজুল হক ইনুকে। স্বপন ভাই উপস্থিত আছেন কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ভাই সহ ছাত্রদল যুবদল এবং অঙ্গ সংগঠন এবং জাসাসের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। মামুন চৌধুরী লিখা তুমি আমার নেশা এই বইটির উন্মোচন অনুষ্ঠানের এই অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি মুখ্য রচনাটা আমাদের আকাঙ্ক্ষা আসার জন্য আমি জানাচ্ছি এবং উৎসর্গটাও আমার নামে করেছি কাদির নামে, ওনার নামে। এবং আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি কারণে সহসভাপতার কারণে অনেক কিছু বলতে পারছি না। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন গর্ব মুখরত নেতা আওয়ামী ফেসির যাকে বারবার নির্যাতন করেছেন আমাদের প্রিয় নেতা আল্লাহ কবির আহমেদ ভাই। তুমি আমার নেশা। আমি প্রথম মনে করেছিলাম হয়তো এটা উপন্যাস হবে, কিন্তু আপনারা দেখুন এই বইটির ভিতরে এমন সব কিছু বিষয় নিয়ে কিছু কবিতা সে একত্রিত করেছে যেটা আসলে আসলে অবিশ্বাস্য। আমি সর্বপ্রথম আমি যে এই বইটার মধ্যে দেখতে পেলাম একটা কবিতা লিখেছে আমি কে। আসলে এই প্রশ্নটা অনেক একটা কঠিন একটা প্রশ্ন, আমি কে। আমরা কিন্তু আমাদের নিজেকে চিনি না। এই কবিতাটার মধ্যে আমার মনে হয় সেই বিষয়ে সে প্রশ্ন করেছে আমি কে। আমাকে আবিষ্কার যদি আমি করতে পারি তাহলে তারা আমার মনে হয় পৃথিবীর সবকিছু অনেক সহজ হয়ে যাবে। পাশাপাশি আরো কিছু কবিতা আছে, যেমন রোজা আসবে সামনে, রোজার মাস সমাগত, 15 দিন পর থেকে রোজা শুরু হবে। সেই রোজাকে নিয়ে সে আরেকটি কবিতা লিখেছে। তারপরে লিখেছে মসজিদকে, মসজিদ নিয়েও তার একটা কবিতা আছে। আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন সদস্য। এখানে সে আমার প্রিয় নেতা জনাব জিয়াউর রহমান সাহেবকে নিয়েও সে একটা কবিতা লিখেছে। পাশাপাশি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবকে নিয়েও একটি কবিতা লিখেছে। তো এই বইটা আসলে পড়ার মতো এবং বোঝার মতো অনেক কিছু বইটার মধ্যে আছে। এই বাংলা একাডেমি বইমেলা কিন্তু
একটা ঐতিহ্যবাহী মেলা, যার ইতিহাস অনেক পুরনো। বাংলাদেশ স্বাধীনতার প্রায় পাশাপাশি সময়ে এই বই মেলার উৎপত্তি। আপনারা জানেন 1972 সালের 8ই ফেব্রুয়ারি আমাদের এক ভাই মাত্র 32টি বই নিয়ে সাজিয়ে এই মেলার উদ্বোধন করেছিলেন। আমি ওনার নামটা আমাকে একটু দেখব, চিত্তরঞ্জন সাহা সম্ভবত, চিত্তরঞ্জন সাহা উনি পরিবর্তন করেন। হ্যাঁ, পরবর্তীতে 76 সাল পর্যন্ত উনি এককভাবে এই মেলাটা চালিয়ে যান। 76 সালের পরবর্তী সময়ে মেলা আস্তে আস্তে প্রসারিত লাভ করে এবং আজকে মেলার যে সৌন্দর্য আসলে অত্যন্ত লক্ষণীয়। যে মেলা যেভাবে সমৃদ্ধি লাভ করেছে, আগামী দিনে আমি আশা করবো ধারাবাহিকতা অবশ্যই বজায় থাকবে, কারণ বাঙালি জাতির ভাষার সাথে এবং ইতিহাস এবং ঐতিহ্যের সাথে এটার সম্পর্ক।